প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভর দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে ঘর মানুষ বিশ্বভুবন পশু পাখি বিশ্বভুবন। আকন্দবাড়ি স্কুলের যে শ্রেণীর ছাত্র শঙ্কর পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম পঞ্চম। মরুতলে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর আম গাছ, উত্তরে পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে দিনরাত, দিনে গভীর রাতে দিনরাত। মাছরাঙা পাখির গায়ের রং ঘোর খয়েরি মিশ কালো লাল হরিদ্রা সবুজ আবো নীল, উত্তরে লাল হরিদ্রা সবুজ আবো। মন ভালো করার রোদ্দুর ময়ূরের মতো মাছরাঙার মতো কোকিলের মতো পানকৌড়ির মতো, উত্তরে মাছরাঙার মতো। তিতি ডাক শুনে কাছে আসে হাঁস মুরগি ছাগল গরু মুরগি। সবুজ মাথা তুলে খেলা দেখালো ঘাসফড়িং টুনটুনি প্রজাপতি মৌমাছি ঘাসফড়িং। ঘাসফড়িং কবিতায় ঝিরঝিরে বৃষ্টির উল্লেখ আছে 1 বার 2 বার 3 বার 5 বার 2 বার। কুমোরে পোকা একটি কুঠুরিতে মাকড়সা রাখে 10 থেকে 15, 12 থেকে 16, 7 থেকে 8, 3 থেকে 4, 10 থেকে 15। কুমড়ে পোকার গায়ের রং সাদা লাল কালো হলুদ, উত্তরে কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো শব্দ বর্ণ বাক্য পদ বর্ণ। নিচে যে কোনো 8টি প্রশ্নের উত্তর প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কবি কাকে প্রতীকজনের ছাতা বলেছে? কবি অশ্বত্থ গাছটিকে প্রতীকজনের ছাতা বলেছেন। শঙ্করের পেট গরমের কারণ কি? শঙ্কর সারাদিন গাছে গাছে থাকে আর পাব জাম নোনা ডাব সহ খায় বলেই তার পেট গরম হয়। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল লাল হলুদ সবুজ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশু পাখির ভাষা বুঝি, এই কথা কে বলেছে? আমি পশু পাখির ভাষা বেশ বুঝি কথাটি বলেছেন পশুবিদ রিভেন ক্যাস্ট্রাং সাহেব। কবির সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা কখন গড়ে ওঠে? এক বর্ষার দিনে ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে সবুজ ঘাসে পা রেখেছেন তখনই তার সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে উঠল। কুমড়ে পোকা একটি কুঠুরিতে কটি ডিম পাড়ে? কুমড়ে পোকা একটি কুঠুরিতে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়, যেমন নমযুক্তকার নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। হযবরল গল্পে বুড়ো লোকটির মতো কথকের বয়স কত? হযবরল গল্পে বুড়ো লোকটির মতে কথকের বয়স 37 বছর। হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম কি? অদ্ভুত জন্তুটার নাম হচ্ছে হিজবিজ বিজ। তিন আগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, উদ্ধৃতাংশটির তাৎপর্য কী? উত্তর, দুপুরবেলা রাখাল তার গরু বাছুরগুলো মাঠে চড়তে দিয়ে গাছের তলায় নরম ঘাসের গালিচায় আলস্য ভরে শুয়ে বিশ্রাম নেয়। প্রকৃতির নির্জন রূপ তার মনকে উতলা করে তোলে। সে অবমন। উত্তর, দুপুরবেলা রাখাল তার গরু বাছুরগুলো মাঠে চড়াতে দিয়ে গাছের তলায় নরম ঘাসের গালিচায় আলস্য ভরে শুয়ে বিশ্রাম নেয়। প্রকৃতির নির্জন রূপ তার মনকে উতলা করে তোলে। সে আপন মনে দেখতে থাকে আকাশের বুকে মেঘগুলো কেমনভাবে ভেসে বেড়াচ্ছে। পরের প্রশ্ন, সেদিকে তাকিয়ে একটি ছেলে অপমান হয়ে পড়েছিল। এখানে কার কথা বলা হয়েছে? ছেলেটি অপমান হয়ে পড়েছিল কেন? আলোচ্য উদ্ধৃতিতে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্কর সেনাপতির কথা বলা হয়েছে। প্রায় চেঞ্জ করে লিখবে, শঙ্কর ক্লাস ঘরে জানলা দিয়ে দেখছিল নারকেল গাছের মাথার উপর দিয়ে ডানা মেলে একটা শঙ্খচিল উড়ছে। শঙ্কর সেই শঙ্খচিল পাখিটিকে দেখতে দেখতে ভাবে একদিন রাতে সেও পাখিটার মতো স্বপ্নে ভেসে বেড়াবে। এইসব ভাবতে ভাবতেই শঙ্কর আনমনা হয়ে পড়েছিল। বুনো নগ্ন পাহাড় কোন দিকে? বুনো নগ্ন পাহাড় অবস্থিত এখানে। নগ্ন শব্দের অর্থ কী? বুনো নগ্ন পাহাড় উত্তর দিকে অবস্থিত এখানে। নগ্ন শব্দের অর্থ হলো ন্যাড়া বা গাছপালাহীন। মন ভালো করার রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনই কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল হলুদ সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেও রয়েছে অনেক রং। শিল্পাঞ্জি ওরাংওটাংয়ের সঙ্গে মানুষের মিল কোথায়? বিবর্তনের দিক থেকে শিল্পাঞ্জি ওরাংওটা হলো মানুষের পূর্বপুরুষ। এদের ভাষার বিকাশ না ঘটলেও এদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ইত্যাদি গুণগুলি লক্ষ্য করা যায়। তাই এরা সহজেই মানুষের বন্ধু হয়ে ওঠে। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃতাংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছে? উদ্ধৃতাংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। মাকড়সা দেখলে কুমড়ে পোকা কী করে? মাকড়সা দেখলে কুমড়ে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু তাকে একেবারে মেরে ফেলে না। মাকড়সার শরীরে হুল ফুটিয়ে তারা এক ধরনের বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়েই কুমড়ে পোকা কিন্তু শান্ত হয় না। কোনো না কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফোটাতে থাকে। এর ফলে মাকড়সাটির মৃত্যু না হলেও মাকড়সাটি একেবারে অসাড় হয়ে যায়। এরপর ওই অসাড় মাকড়সাটিকে কুমড়ে পোকা তার তৈরি করা কুঠুরির মধ্যে নিয়ে এসে চিৎ করে রাখে। তারপর তার পেটের একপাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। ডিম পাড়বার সময় হলেই এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এরা কারা? তারা উপযুক্ত স্থান কীভাবে নির্বাচন করে? গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকা বাসাবাড়ি রচনাংশে এরা বলতে কুমড়ে পোকাদের বোঝানো হয়েছে। কুমড়ে পোকারা ডিম পাড়ার জন্য উড়ে উড়ে বিভিন্ন জায়গায় দেখে তাদের বাসা বানানোর স্থান নির্বাচন করে। এজন্য তারা বারবার ঘুরে স্থানটি পরীক্ষা করে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কী? সুকুমার রায়ের লেখা হযবরল গল্প থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশটিতে আমি বলতে কথককে বোঝানো হয়েছে। উধো নামের বুড়োটা একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কথকের খাড়ায় হাত, আস্তিন, ছাতি, গলা সব কিছুরই মাপ বলেছিল 26। কথক সেই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিল। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নম যুক্ত কার, নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব, অত যুক্ত এব সরস্বতী, স্বরযুক্ত বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলা হয়। যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিয়ে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্ন কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।